অন্ধকার নামলেই হস্টেলে ঢুকছে বহিরাগত ছেলেরা। এই অভিযোগে লেডি ব্রুবন কলেজে ছাত্র বিক্ষোভ। আবাসিকদের অভিযোগ, রাত হলেই বহিরাগত কয়েকজন যুবক কলেজ হস্টেলের ছাদে উঠে পড়ে। এরপর মেয়েদের ঘরের দরজা জানলা দিয়ে চলে উঁকিঝুঁকি। এই পরিস্থিতিতে চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন লেডি ব্রুবন কলেজের আতঙ্কিত আবাসিকরা। পিজি বিল্ডিং এর কোনো সেফটি নাই, মানে উপরে ছেলেরা আসে, আমরা আগের ইয়ারেও থেকেছি একটা ইয়ার, সারাটা ওরা 2-3 মাস থাকে, উপরে নড়াচড়া করে, ওরা ডিস্টার্ব করে। অ্যাকচুয়ালি আমরা আগের ইয়ারেও বলেছিলাম, কিছু স্টেপ নেওয়া হয়নি। ছেলেরা রাত্রে 12টা থেকে স্টার্ট হচ্ছে, 1টা 2টো 3টে অবধি এই উৎপাত চলছে। দে ট্রাই টু স্কেয়ার আস, আর ওপরে বসে দে ড্রিঙ্ক। ছাত্রীদের আরও অভিযোগ, কলেজ কর্তৃপক্ষকে এ ব্যাপারে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। উল্টে আবাসিকদেরই পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়। এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবিতে সোমবার অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে ছাত্রীরা। ন্যাক আসার আগে কাজ হচ্ছিল হোস্টেলে, তখন অনেক মিস্ত্রিরা আসতো, ছেলে মিস্ত্রিরা, ওরা ইভেন মানে কাজ করতে করতে বাথরুমের ওখানে দাঁড়িয়ে আছে, ইভেন মানে পিকিং চলছে, দেখা হচ্ছে এরকম। যখন আমাদের যিনি সুপার ওটা বলাতে উনি উল্টে আমাদেরকে বলছেন যে আমাদেরই কোনো নাকি এতে দোষ আছে, আমরাই নাকি বাজে ড্রেস পরি বা আমরাই নাকি বাজে কিছু করি, যার জন্য ওরা নাকি প্রভোগ হচ্ছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল ছাদের উপরে, মানে ওদের হচ্ছে যে আমরা কি বা করতে পারি, কিছু তো করার নেই আমাদের, এরকম। কলেজ কর্তৃপক্ষের অবশ্য দাবি, রাতে মেয়েদের হস্টেলে ছেলেরা ঢুকছে বলে যে অভিযোগ করা হয়েছে তা লিখিতভাবে বেনিয়াপুকুর থানায় জানানো হয়েছে। আমি সঙ্গে সঙ্গে লোকাল বেনিয়াপুকুর পুলিশ স্টেশনের বড়বাবুকে চিঠি দিই এবং জানাই যে এরকম মেয়েরা ইনসিকিউর ফিল করছে। যদিও খুব পাঁচিল উঁচু, কিন্তু তা সত্ত্বেও আমি পিডব্লিউডিকে চিঠি দিয়ে যাতে একটু কাঁচ দিয়ে পাঁচিলটাকে ওপরের পাঁচিলে ফেন্সিং করা যায় সেরকম একটা চেষ্টা করি আর কি, চিঠি লিখে। অধ্যক্ষের সঙ্গে কথা বলার পর অবস্থান তুলে নেন বিক্ষোভকারীরা। যদিও ছাত্রীদের দাবি, এখনো পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় আতঙ্কিত তারা। সঞ্চয় মিত্র, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।